নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বেরিয়ে পড়েছি, কোথাও যাব, বেরিয়ে পড়লাম। এই যে গাড়ি করে নিলাম, গাড়ি করে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। তিনজন না, সরি, মাও ছিল সাথে, চারজন আমরা বেরিয়ে পড়লাম। দেখি, বলুন তো আপনারা কোথায় গেছি, বলতে পারেন নাকি? ভিডিওটা দেখতে থাকুন। আমি এরকম ভিডিও আগেও একটা করেছি। আমরা না রাত্রেবেলায় বেরিয়ে গেছিলাম। রাত তখন 12:30 একটা, কারণ আমাদের ফ্লাইটটা ছিল খুব ভোরবেলা, 4:30টার সময় ছিল, 4:30। তো এত সকালবেলা আবার ওলা টোলা ধরবো, তার জন্য রাত্রেবেলায় গিয়ে এয়ারপোর্টে কয়েক ঘন্টা থেকে গেলাম। দেখুন, বেরিয়েও গেলাম আমরা ফ্লাইট থেকে, নেমে লাগেজ টাগেজ নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম। গন্তব্যস্থলে এসে পৌঁছেও গেলাম। এই দেখুন, দেখেছেন প্রাকৃতিক দৃশ্যটা কি ভালোই না লাগছে। আমি আগেও বলেছিলাম, যাই হোক, আপনাদেরকে আর কতক্ষণ বা ওয়েটিংয়ের মধ্যে রাখবো। এবার নিশ্চয়ই কিছুটা হলেও গেস করতে পেরেছেন কোথায় যাচ্ছি আমরা। আমরা ব্যাঙ্গালোর চলে আসলাম বোনের বাড়িতে। গাড়িটা যে দেখলেন না, বোনেরই গাড়ি, মানে বোনের বলতে বোনের বর কিনেছে গাড়িটা। খুব সুন্দর, ব্ল্যাক কালার, ভালোও লাগছে আমার। তো লাগেজ টাগেজ নিয়ে এই যে দেখুন, বোনের বর চলে এসছে আমাদের নিতে। সব গুছিয়ে গেছি, আমরা নিয়ে নিলাম। দেখুন ওইখানকার রাস্তাঘাটটা আমি অনেকটা ভিডিও তুলেছি, কারণ আমার এতটাই না ভালো লাগে। বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, তার সামনে অথচ গাছগাছরা আছে। মানে আমাদের এখানে যেমন ধোঁয়া, কলকারখানা, গন্ধে মানে বায়ুটা দূষিত হয়ে থাকে। আর ওইখানে, কারণ গাছপালা নেই, তো ওইখানে তো প্রচুর গাছপালা, তো ওইখানে এরকম মানে হওয়ারই কথা না, মুক্ত হাওয়া। এই যে এখন আবার বোনের বর ও নিজেই গাড়ি ড্রাইভ করে আমাদের নিয়ে যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই, বোনের বাড়ি চলে আসলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।